এরকম একটা বিষয় নিয়ে কখনো ভিডিও বানাতে হবে এটা ভাবিনি। হ্যাঁ, বিভিন্ন ঘটনা ঘটেছে যে ঘটনাতে মনে হয়েছে যে নিজের যে স্ট্যান্ড সেটা মানুষকে জানানো উচিত। কিন্তু এই বিষয়টা নিয়েও নিজের স্ট্যান্ড মানুষকে বোঝাতে হবে, এটা অলীক কল্পনা ছিল, বিশ্বাস করুন। এবং আমার মনে হয় আমার মতো বহু বঙ্গবাসীর কাছেও এটা একটা মানে কল্পনাতীত ঘটনা। আর ভারতবাসীর কাছেও সেটা বটে। সেটা কি, আপনারা ইতিমধ্যে শুনেই ফেলেছেন যে আমাদের পশ্চিমবঙ্গের একটি জায়গা যার নাম বীরভূম, সেইখানে বীরভূম জেলার একটি রোড যা কিনা নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে ছিল, তা পরিবর্তিত হয়ে করা হবে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড। তো কেন এই পরিবর্তন, কী জন্য এই পরিবর্তন, এই সমস্ত বিষয় বা এটার কী প্রয়োজনীয়তা ছিল, এত কিছুর মধ্যে না গিয়ে শুধু এইটুকু বলতে পারি যে এই যে পরিবর্তনটা করছেন, এই পরিবর্তনটা মানে মানে কি উদ্দেশ্যটা কি? পরিবর্তনের তো কোনো একটা উদ্দেশ্য থাকবে, সেটা কি? এবার আমি সেইটা আপনাদের কাছে প্রশ্ন রেখে আমি এবার কয়েকটা সমস্যার কথা বলি। প্রথম সমস্যা, এটা কিন্তু মানে প্রথম সমস্যা বললে ভুল হবে, প্রথম আঘাত, এটা কিন্তু পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসীর কাছে আঘাত, যে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে যা কিনা নামাঙ্কিত হলো, তার নামটা হাটিয়ে আরেকটি মানুষের নামে সেই রাস্তার নামকরণ হবে। মানে এইটা আমাদের মানে স্বাধীনতা সংগ্রামকে অপমান, আমাদের দেশের যিনি দেশনায়ক অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুকেও অপমান এবং অবমাননা। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, মানে এটাই প্রথম এবং এটাই মূল বিষয়। দ্বিতীয়, আমরা আমাদের নতুন জেনারেশনকে কি শেখাবো? আমরা আমাদের নতুন জেনারেশনকে কি শেখাবো যে একটা বিশাল বড় স্বাধীনতা সংগ্রামী, যদি ভারতবর্ষের সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের একটা লিস্ট করা হয়, তাহলে তার প্রথম ফার্স্ট যার নাম থাকবে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু। তার নামটা হাটিয়ে একটা অন্য ব্যক্তির নাম দেওয়া হলো, রাস্তাকে নামাঙ্কিত করা হলো। এটা আমরা আমাদের ভবিষ্যৎ মানে আগামী প্রজন্মকে পড়াবো, তারা প্রশ্ন করবে না যে কেন এরকম করা হলো? সে তো বেস্ট, তাহলে সেখানে তার নামটা পরিবর্তন হলো কেন? তাদের উত্তরে আমরা কি বলবো? তাহলে যারা পরিবর্তন চাইছেন, নামাঙ্কিতটা চেঞ্জ করবেন, নামটা চেঞ্জ করবেন রাস্তা, তারা অবশ্যই এটা বলবেন যে আমরা আমাদের আগামী প্রজন্মকে কি উত্তর দেব। তৃতীয় কথা, যদি ভেবে নিলাম যে আমি এমন একজন ভারতবাসী যার এইখানটা নেই, ঠিক আছে, আমি স্বাধীনতা সংগ্রামকে মানে সম্মানই জানাই না, আমি নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্মানই জানাইনি, আমি জানি না, আমি মানে কি বলবো, এরকম মানুষদেরকে তো মূর্খ বললেও ছোট বলা হয়, আমি সেই, তাহলে আমি আমি তো এই প্রশ্ন করতেই পারি, ওই যে জায়গাটা যেটা রাস্তার নামকরণ করা ছিল, ওই রাস্তার নিরিখে বহু মানুষের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড ইত্যাদি ইত্যাদি হয়েছে, তাহলে সেই মানুষগুলোর আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডগুলো চেঞ্জ করানোর জন্য আপনারা কী কী ব্যবস্থাপনা গ্রহণ করলেন? সেটা ঠিক কদিনের মধ্যে চেঞ্জ হবে, আর কদিনের মধ্যে চেঞ্জ হলে তার পরবর্তীতে তাদের জমি জামা হেন তেন সব কিছুর মধ্যে এখন একটা অ্যাড্রেস লাগে, সব কিছু যে পরিবর্তিত হবে, ইভেন দ্য সরকারি বিভিন্ন জিনিস, হ্যাঁ, যা কিনা একটা রাস্তার নামকরণ হেতু মানে থাকে, সেগুলোর কি হবে? গুগলে অলরেডি সেটা আপলোডেড যে সেটা অমুক নামের রাস্তা, তো সেটা কি হবে? এই সমস্ত প্রশ্ন থাকবে। পাশাপাশি থাকবে আরও একটা প্রশ্ন, যারা এই নামকরণ চেঞ্জ চাইছেন, যারা নতুন করে নামকরণ চাইছেন, তাদেরকে বলি, আপনার দেশপ্রেমটা ঠিক কতটা নিজেরা একটিবার বিবেচনা করুন। দেশের যিনি নায়ক, তাকে ছোট করে আর যাই হোক দেশভক্ত হওয়া যায় না, দেশপ্রেমী হওয়া যায় না। হ্যাঁ, কোনো দলপ্রেমী হওয়া যায়, কোনো মানুষপ্রেমী হওয়া যায়, কিন্তু দেশপ্রেমী, সঠিক দেশপ্রেমী, সুস্থ নাগরিক হওয়া যায় না। ঠিক আছে?